হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমাদের গ্রামে শ্মশান কালী পুজো হচ্ছে, আর এইটা হচ্ছে আমাদের মহা শ্মশান। এই দেখো শ্মশানটাকে পুজো উপলক্ষে কত সুন্দর সাজিয়েছে। আর আজকে রাতেই কিন্তু পুজোটা শুরু হবে। আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো, তোমরা দেখতে থাকো আমার ভিডিও। তার আগে তোমাদের আর একটা কথা বলি, এই পুজোতে আমার মা একটা মানসিক করে রেখেছিল। সেই মানসিকটা ছিল আমার মেয়ের। তো আমার মা মানসিক করেছিল আমার মেয়ের যত ওজন হবে সেই ওজনের বাতাসা হরিলুট করাবে। সেই জন্য আমি বাজার যাচ্ছি বাতাসা কেনার জন্য। আর এখন আমার মেয়ের ওজন প্রায় 8 কেজি, তো ওর ওজনের 8 কেজি আমি বাতাসা কিনবো। ওই জন্য আমি বাজারে যাচ্ছি। তো আমাদের এখানেও বাতাসা পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি হবে, তাই জন্য আমি তমলুকের বড় বাজারে যাচ্ছি বাতাসা নেব বলে। এখন দেখো আমি বড় বাজারে চলে এসেছি, আর আমাদের বাজারটা কিন্তু খুবই ঘিঞ্জি। দেখো একেবারে গায়ে গায়ে সব দোকান, মানে খুবই ভিড় হয়। আজকে তবু একটু ফাঁকা পেয়েছি, ওই জন্য দেখো কত সুন্দর যেতে পারছি, নাহলে এই গলির রাস্তা দিয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে যায়। আমাদের এই তমলুকের বড় বাজারটা কিন্তু অনেক পুরনো দিনের, আর এখানে এলে একসঙ্গে সবকিছু পাওয়া যায়, মানে তুমি সবকিছুই এখানে পেয়ে যাবে, আর অন্য কোথাও তোমাকে যেতে হবে না। এখন আমি দোকানে চলে এসেছি, এই দোকানটা থেকেই আমি বাতাসা নেব। এই দোকানটা থেকে আমি সবকিছুই বাজার করি, আর এইটা দশকর্মা দোকান, এখানে সবকিছুই পাওয়া যায়। আর এই দেখো আমি বাতাসাও কিনে নিয়েছি। এইবার আমি মিষ্টির দোকানের দিকে যাব, কারণ আমাদের বাড়িতে পুজোও দেওয়া হবে মায়ের এখানে। আর এখানে এসে দেখছি গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। এখান থেকে আমি কিছুটা সন্দেশ আর গুজিয়া নিয়ে নিলাম। আর প্রসাদ হিসাবে আমার গুজিয়াটা খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মিষ্টিটা কিনে নেওয়ার পরে আমি ফলের দোকানে চলে গেছিলাম, কারণ পুজোতে ফলও লাগবে। তো এখান থেকেও আমি কিছুটা ফল কিনে নিয়ে তারপরে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিও দেখতে থাকো, আর আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমাদের গ্রামের মহা শ্মশান কালী পুজো দেখাবো। আর কালকে কিন্তু বাতাসা হরিলুর হবে, পাঁঠা বলিও হবে, সবকিছু তোমাদের দেখাবো।